নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাদ্রাসা গ্রুপ ডি এক্সামটি দিতে চলেছ, তোমাদের জন্য আজ ইংলিশের কিছু সাজেশন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিমস এবং অ্যান্টোনিমস দেখে নাও। তো সিনোনিমস যার মানে হলো সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমসের মানে হচ্ছে বিপরীত শব্দ। তো প্রথম প্রশ্ন দেখো, অ্যাবেট যার মানে হলো হ্রাস করা অর্থাৎ কমানো। তো অ্যাবেটের সিনোনিমস হবে মডারেট এবং ডিক্রিস। তো এখানে মডারেটের বাংলা অর্থ হচ্ছে মাঝামাঝি এবং ডিক্রিসের অর্থ তোমরা সকলেই জানো, কমানো বা হ্রাস করা। এবার অ্যাবেটের অ্যান্টোনিমস কী হবে দেখো। অ্যাবেটের অ্যান্টোনিমস হচ্ছে অ্যাগ্রেভেট অর্থাৎ উত্তেজিত হওয়া। তো তোমরা মোটামুটিভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ আশা করা যায় তোমাদের এক্সামের সময় তোমরা এই অ্যান্টোনিম সিনোনিমসের ক্ষেত্রে অপশানস পেয়ে যাবে। তোমাদের সেকেন্ড কোশ্চেন হলো অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। এর সিনোনিমস হলো অ্যাব্রোগেট এবং অ্যানুয়াল। অ্যাব্রোগেটের বাংলা অর্থ হচ্ছে বাতিল করা বা কোনো কিছুকে খারিজ করা। আর তোমাদের অ্যানুয়ালের বাংলা অর্থ হলো বার্ষিক। তো পরের প্রশ্ন দেখো, অ্যাবসলভ যার অর্থ হচ্ছে মুক্তিদান করা বা নিষ্কাশন। তো অ্যাবসলভের সিনোনিমস হলো পার্ডন এবং ফরগিভ। তো পার্ডনের বাংলা অর্থ হচ্ছে ক্ষমা এবং মার্জনা, আর ফরগিভের বাংলা অর্থ হলো ক্ষমা বা মার্জনা। অর্থাৎ এক্ষেত্রে সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ, প্রতিটা শব্দের অর্থই তোমরা প্রায় কম বেশি একই মানের হবে। যেমন দেখো, অ্যাবসলভ মানে হচ্ছে মুক্তিদান করা বললাম, আর এখানে পার্ডন এবং ফরগিভ যেটা আছে অর্থাৎ ক্ষমা করা যেখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ ক্ষমার মাধ্যমে কোনো কাউকে মুক্তি দেওয়া। তো এর অ্যান্টোনিমস হলো কম্পেল এবং অ্যাকিউজ। তো কম্পেল মানে হচ্ছে বাধ্য করা, অর্থাৎ ফোর্সফুলি কোনো কিছুকে করানো। অ্যাকিউজ মানে যেটা সেটা হচ্ছে ফোর্সফুলি কোনো কিছু করানো। নেক্সট দেখো, এলিয়েন যাকে আমরা বলছি বিদেশি। তো এর সিনোনিমস হচ্ছে ফরেনার এবং আউটসাইডার। অর্থাৎ বিদেশি অর্থাৎ বাইরের দেশকে তোমার বোঝানো হচ্ছে এক্ষেত্রে। ফরেনার মানে তোমরা জানো যে বাইরের দেশ থেকে যারা আসছে তাদেরকে ফরেনার, আবার ফরেনার কান্ট্রি আমরা যেটাকে বলি, অর্থাৎ বাইরের দেশকে বোঝানোর জন্য ফরেনার কান্ট্রি বলা হয়। আউটসাইডার মানে হচ্ছে বাইরের, অর্থাৎ এই দেশের বাইরে যে বোঝানোর ক্ষেত্রে তোমরা ফরেনার, আউটসাইডার এই সমস্ত কথাগুলি ব্যবহার করা হয়। এবং এর অ্যান্টোনিমস হলো নেটিভ, রেসিডেন্ট এবং লোকাল, যার মানে হচ্ছে স্থানীয়। লোকাল কথাটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত আছো। লোকাল মানে হচ্ছে স্থানীয়, লোকাল পিপল বলা হয় দেখবে, অর্থাৎ স্থানীয় বাসিন্দা যারা যারা যেখানে বাস করছো তারা সেখানটা সবাইকার লোকালিটি বা লোকাল বলা হয়ে থাকে। তো নেক্সট প্রশ্ন হলো বিজি, যার অর্থ তোমরা সকলেই জানো। বিজির অর্থ হচ্ছে ব্যস্ততা। এর সিনোনিমস হলো অ্যাক্টিভ এবং এনগেজড, যার মানে হচ্ছে সক্রিয়। অর্থাৎ বিজির যেটা সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ সেটা হচ্ছে অ্যাক্টিভ এনগেজড, যার মানে হচ্ছে সক্রিয় থাকা। এবং অ্যান্টোনিমস দেখো, আইডল এবং লেজি। অর্থাৎ অ্যাক্টিভের বিপরীত তোমরা কী হবে, অ্যাক্টিভ মানে সক্রিয় করলাম, অর্থাৎ তার বিপরীত হচ্ছে নিষ্ক্রিয় বা অলস। তো আইডল মানে হচ্ছে নিষ্ক্রিয় এবং লেজি মানে হচ্ছে অলস। পরের প্রশ্ন দেখো, সিজ যার অর্থ হলো বন্ধ। কোনো কিছু, এটা তোমরা সিজ শব্দটির সঙ্গে পরিচিত থাকবে। কোনো কিছু দেখবে যখন কোনো প্রবলেম হয়, যে কোনো দোকান বলো বা কলেজ, স্কুল, অনেক কিছু অনেক সময় সিজ করে দেওয়া হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়। তো সিজের সিনোনিমস হলো টার্মিনেট এবং ডিজিজড। তো টার্মিনেট কথাটির বাংলা অর্থ হচ্ছে শেষ করা এবং ডিজিজড কথাটির বাংলা অর্থ হচ্ছে বিরত হওয়া। এবং সিজের অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ যদি পড়ে সেক্ষেত্রে তোমাদের বলতে হবে বিগিন এবং অরিজিনেট। তো বিগিন মানে হচ্ছে শুরু করা এবং অরিজিনেট এর অর্থ হলো উৎপন্ন করা বা সৃষ্টি করা।
তো পরের প্রশ্ন দেখো, গ্লুম যার অর্থ হচ্ছে বিষণ্ণতা। তো গ্লুমের সিনোনিমস হচ্ছে অবস্কিউরিটি এবং ডার্কনেস। তো অবস্কিউরিটির বাংলা অর্থ হলো অস্পষ্টতা এবং ডার্কনেসের বাংলা অর্থ হলো অন্ধকার। গ্লুমের অ্যান্টোনিমস দেখো, ডিলাইট এবং মির্থ। ডিলাইট মানে হচ্ছে আনন্দ এবং মির্থের মানেও হচ্ছে আনন্দ। তো গ্লুম যেখানে বিষণ্ণ অর্থাৎ দুঃখ প্রকাশকে বোঝানো হয়, সেক্ষেত্রে তার বিপরীত শব্দ কি হচ্ছে, ডিলাইট এবং মির্থ। তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ইম্পেয়ার। তো ইম্পেয়ারের মানে হলো প্রতিবন্ধকতা। ইম্পেয়ারের সিনোনিমস দেখো, ডেমিনিশ এবং ডিটারিওরেট। তো ডেমিনিশ কথাটির অর্থ হচ্ছে হ্রাস করা এবং ডিটারিওরেট কথাটির অর্থ হলো অবনতি। ইম্পেয়ারের অ্যান্টোনিমস কি হচ্ছে, রেস্টোর এবং রিভাইভ। রেস্টোর কথাটির অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা এবং রিভাইভ কথাটির অর্থ হলো পুনরুজ্জীবিত করা। তো ইম্পেয়ার যার মানে হচ্ছে প্রতিবন্ধকতা, সেক্ষেত্রে পুনরুদ্ধার মানে কি বলো তো, যে কোনো কিছুকে নতুন করে উদ্ধার করা। ওখানে যেহেতু একজন প্রতিবন্ধকতা, তার বিপরীত অর্থ আমরা পাচ্ছি পুনরুদ্ধার, অর্থাৎ ইম্পেয়ার, রেস্টোর। আর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ বললে ইম্পেয়ার, ডিটারিওরেটটা তোমরা ভালোভাবে মনে রাখবে, আর ডিমিনিশটাও তোমরা দুটোই মনে রাখবে, ডিটারিওরেটটা বেশি করে মনে রাখবে। নেক্সট দেখো, ইমিউনিটি। ইমিউনিটির মানে তোমরা সকলেই জানো, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এর সিনোনিমস হলো প্রিরোগেটিভ এবং প্রিভিলেজ। তো প্রিরোগেটিভ কথাটির অর্থ হলো বিশেষ অধিকার এবং প্রিভিলেজ কথাটির অর্থ হচ্ছে বিশেষ সুবিধা। আর ইমিউনিটির অ্যান্টোনিমস হচ্ছে ব্লেম এবং সেন্সিওর। তো ব্লেম কথাটির বাংলা অর্থ হলো দোষ এবং সেন্সিওর কথাটির অর্থ হচ্ছে নিন্দা করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের সাথে কিছু ভয়েস চেঞ্জে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কারা কারা দেখতে চাও এই ভয়েস চেঞ্জের ভিডিওটি, তারা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।